হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম যে আপনি বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করবেন। তো এই ফন্ট দিয়ে আপনি পিক্সল্যাবের মাধ্যমে আপনার ফটোর এডিটিং করতে পারবেন, আপনি নাম দিতে পারবেন, পোস্টার এডিটিং করতে পারবেন, খুব সুন্দর হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো চলুন আমরা ভিডিও স্টার্ট করি। তো প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে লিখব বাংলা ফন্ট। লেখার পর আমরা এটাকে চার্জ করব। তো সার্চ করার পর নিচে চলে আসব। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে লিপি ঘর বাংলা ফন্ট। তো এটাতে আমরা এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দেব। তো এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসটি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ফ্রি ফন্ট লেখা আছে, তো এই ফ্রি ফন্ট আমরা ক্লিক করে দেব। এই ফ্রি ফন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফন্ট আছে, অনেক ডিজাইনের লেখা আছে। এগুলা কিন্তু আপনি যে কোনো ফটোর ভিতরে এডিটিং করতে পারবেন। তো এখন হচ্ছে এই ফন্টগুলো ডাউনলোড করতে হবে। তো ধরুন আমি একটা ফন্ট বাছাই করে ডাউনলোড করব। ধরুন আমি এই ফন্টটি ডাউনলোড করব। তো আপনাদেরকে ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করতে হবে। তো ডাউনলোড করার পর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর একদম নিচে চলে যাবেন। এই নিচে চলে আসার পর আবার ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আবারও ডাউনলোডে ক্লিক করবেন। তো আমাদের সেই ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে যাব। ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে যাওয়ার পর আমরা প্লে স্টোরে থেকে একটি সফটওয়্যার নামাবো RAR। এই সফটওয়্যারটির লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। তো সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো RAR এই সফটওয়্যারটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এটাকে আপনারা ডিসমিস করে দিবেন। তো এরকম একটি ইন্টারফেস শো করবে। তো শো করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন ক্লিক করবেন। তো এখন কিন্তু আমাদের যে ফন্টটি আছে দেখতে পাচ্ছেন উপরে, তো এই ফন্টটিতে আমরা ক্লিক করব। তো করার পর আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন যে তীর আইকনে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর আমাদের কিন্তু ফন্টটি কনভার্ট হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা পিক্সল্যাব অ্যাপে চলে যেতে পারি। সেখানে গিয়ে আমরা পরীক্ষা নিতে পারি যে আসলে কি ফন্টটি কনভার্ট হয়েছে কিনা। তো এখন এই সফটওয়্যার থেকে আমরা সরাসরি বের হয়ে যাব। তো সরাসরি এখন চলে যাব আমরা পিক্সল্যাব সফটওয়্যারটিতে। তো এখানে আমরা এই টেক্সটের উপরে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা বাংলা লিখব। আমার নামটাই আমি লিখছি। তো আমার পুরো নামটা দিলাম। তো দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করার পর এখান থেকে আমাদের নামটার যে ফন্টটা আমরা ডাউনলোড করছি, তো সেই ফন্টটা এখানে অ্যাড করব। তো আমরা এতে ক্লিক করে দেব। এতে ক্লিক করার পর আমরা চলে যাব ফন্ট, এই ফন্টে ক্লিক করব। তো করার পর মাই ফন্ট এইটাতে ক্লিক করে দেব। তো করার পর এখানে কিন্তু সেই ফন্টটা নিয়ে আসতে হবে। তো আমরা চলে যাব হোল্ডার প্লাস। তো করার পর চলে যাবেন ডাউনলোড অপশন থেকে এই অপশনটা, এই অপশনটা থেকে এই অপশনটা। তো এখন কিন্তু আমাদের ফন্টটা এখানে চলে এসেছে। তো আমরা অ্যাড ডিরেক্টরি ক্লিক করে দেব। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে ক্লিক করি আমার ফন্টটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো আপনি দেখাই আপনাদেরকে, এখানে আমরা ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার এই সুজন লেখাটা অনেক একটা মানে ডিজাইনের মতো এসেছে, মানে একটা ডিজাইন। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি নাম। আর যদি এটাকে আপনি রং কালার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কালার করতে পারবেন। তো কালার করতে গেলে আরও সৌন্দর্য দেখায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব ভালোভাবে। তো আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য।